আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুর রহমান আবিদ, আপনারা দেখছেন গ্রাফিক্স গার্ডেন ইনস্টিটিউট। সো আজকের ভিডিওতে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করে দেখব এবং আজকের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো ফলো করলে আপনি 1 ঘন্টার মধ্যে একটা ডিজাইন কমপ্লিট করতে পারবেন। এই ধরনের একটা ডিজাইন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবেন, আইডিয়া জেনারেট থেকে শুরু করে ডিজাইন কমপ্লিট করা পর্যন্ত। ওকে, সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। 1 ঘন্টার মধ্যে একটা নিউ আইডিয়া জেনারেট করে একটা ডিজাইন কমপ্লিট করার জন্য আমি একটা টাইম টেবিল বানাইছি, যেটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এইখানে 4টা সেকশন আছে। প্রথম সেকশন হচ্ছে রিসার্চ, এরপর হচ্ছে স্কেচিং, তারপর হচ্ছে রিসোর্স ফাইন্ডিং, এরপর হচ্ছে ডিজাইন। ওকে, প্রথম রিসার্চ যেটা রাখছি আমি 10 মিনিট রাখছি, যেখানে হচ্ছে আমরা ডিজাইন সম্পর্কে রিসার্চ করব। ক্লায়েন্ট আমাদেরকে যে ব্রিফটা দিবেন সেই ব্রিফ অনুযায়ী আমরা হচ্ছে ডিজাইনগুলোকে রিসার্চ করব। এরপর হচ্ছে স্কেচিংয়ের মধ্যে আমরা যেটা করব, আমরা একটা আউটলাইন জেনারেট করব, অর্থাৎ বলতে পারেন একটা ডিজাইনের ব্লু প্রিন্ট হবে। আমাদের ডিজাইনটার কোথায় লোগো বসবে, কোথায় টেক্সট বসবে, কোথায় হচ্ছে শেপ বসবে, এই সব কিছু আমরা হচ্ছে স্কেচিংয়ের মধ্যে করব। যার জন্য আমি 5 মিনিট রাখছি। 5 মিনিট আমার জন্য এনাফ। একটা ভালো রিসার্চ হলে, একটা ভালো আইডিয়া জেনারেট করার জন্য অনেক বেশি সময় ধরে রিসার্চ করা উচিত আমি মনে করি। বাট এখানে যেহেতু আমরা 1 ঘন্টার মধ্যে একটা ডিজাইন কমপ্লিট করা ট্রাই করবো, সো আমি রিসার্চের জন্য 10 মিনিট রাখছি। 10 মিনিট এখানে এনাফ হয়ে যাবে। এরপর হচ্ছে রিসোর্স ফাইন্ডিংয়ে হচ্ছে এখানে আপনি ডিজাইনে কী ফন্ট ইউজ করবেন, কোন এলিমেন্ট ইউজ করবেন এবং ব্যাকগ্রাউন্ড কী ইউজ করবেন, এই সব কিছু অনলাইন থেকে খুঁজে বের করাকে রিসোর্স ফাইন্ডিং বলে। এই রিসোর্স ফাইন্ডিংয়ের জন্য আমি 15 মিনিট রাখছি, কারণ রিসোর্স ফাইন্ডিং একটু ঝামেলা হয়, একটু সময় কনজিউমিং, মানে একটু টাইম কনজিউমিং হয়ে থাকে রিসোর্স ফাইন্ডিংটা। সো এই জন্য 15 মিনিট রাখছি। এরপর হচ্ছে সর্বশেষ ডিজাইন সেকশনে আমরা পুরো জিনিসটাকে একদম ডিজাইন করব। মানে আমরা স্কেচিংয়ে যে জিনিসগুলো আমরা করছি, ডিজাইনের যে ব্লু প্রিন্টটা তৈরি করছি স্কেচিংয়ে, সেই ব্লু প্রিন্টটা অনুযায়ী আমরা ডিজাইনটা তৈরি করব হচ্ছে ডিজাইন সেকশনে। সো এখানে ডিজাইনের জন্য আমি 30 মিনিট রাখছি। 30 মিনিট মোর দ্যান এনাফ, যদি একটা ভালো আইডিয়া এবং ভালো একটা স্কেচিং যদি আপনার থাকে। ওকে, তো সর্বপ্রথম আমরা শুরু করবো হচ্ছে রিসার্চ দিয়ে। রিসার্চে আমরা যেটা করবো, বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটবো এবং ওই ডিজাইন সম্পর্কে আমরা আইডিয়া কালেক্ট করবো। তো চলুন শুরু করা যাক। তো আমি হচ্ছে এখান থেকে টাইমারটা ওপেন করে নিচ্ছি এবং এটাকে হচ্ছে কর্নারে পাঠাই দিই, যাতে হচ্ছে আমরা টাইমটাকে ফলো করতে পারি। ওকে, সো আমি হচ্ছে আমার ব্রাউজারটা ওপেন করলাম এবং এখান থেকে হচ্ছে আগে ক্লায়েন্টের মেসেজটা দেখে নিই যে আসলে ক্লায়েন্ট কী মেসেজ দিছে আমাদেরকে। জাস্ট এক লাইনে একটা মেসেজ দিছে যে হচ্ছে হেই আই নিড এ কভার ডিজাইন ফর মাই ফুড সার্ভিস ক্যাটালগ। ওকে, সো আমাকে এই জিনিসটা ফলো করতে হবে। আর ডিজাইনটা হবে কি, ফুড সার্ভিসের ক্যাটালগের কভার ডিজাইন হবে। সো আমি এটাকে হাইলাইট করে নিচ্ছি এখান থেকে হচ্ছে। ওকে, সো আমি এটাকে হাইলাইট করে নিলাম। ক্লায়েন্ট চাচ্ছে যে তার যে ফুড সার্ভিস ক্যাটালগটা আছে তার জন্য একটা কভার ডিজাইন করার জন্য আমাদেরকে কভার ডিজাইন করতে হবে। সো আপনাকে কী ডিজাইন করতে হবে, এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার ডিজাইন করা অনেক সহজ হয়ে যাবে। সো ক্লায়েন্টের কাছ থেকে একটু ভালোভাবে ব্রিফ নেওয়ার ট্রাই করবেন, যাতে হচ্ছে আপনি বিষয়টা বুঝতে পারেন বা বিষয়টা রিকগনাইজ করতে পারেন যে আসলে আপনাকে কী ডিজাইন করতে হবে। ওকে, ওভারঅল এখানে আর কিছু তেমন নাই। ক্লায়েন্ট বলছে যে হচ্ছে আই নিড এ কভার ডিজাইন ফর মাই ফুড সার্ভিস ক্যাটালগ, ক্যান ইউ মেক লাইক দিস সামথিং। ওকে, এরকম বিষয়টা বানানোর জন্য আমাকে বলছে। সো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি যেটা করবো, আমি হচ্ছে কয়েকটা ওয়েবসাইট ওপেন করে নিব। তার মধ্যে হচ্ছে পিন্টারেস্ট একটা রাখবো, এরপর হচ্ছে বিহ্যান্স রাখবো, এরপর হচ্ছে ড্রিবল। এই 3টা ওয়েবসাইট আপাতত আমি ওপেন করে নিচ্ছি, যদি সামনে লাগে তাহলে আরও করবো। ওকে, সো সর্বপ্রথম আমি পিন্টারেস্টে আসবো। পিন্টারেস্ট আসার পর হচ্ছে আমি এখানে সার্চ করবো হচ্ছে, যেহেতু আমাকে ক্লায়েন্ট বলছে ফুড সার্ভিস ক্যাটালগ, সো আমি এটা লিখেই সার্চ করবো। সো আমি এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে, কপি ইন্টারেস্ট এসে এখানে ক্যাটালগ। ওকে, ক্যাটালগ ডিজাইন লিখে সার্চ করার পর আমি যদি এন্টারে ক্লিক করি, আমার সামনে কিন্তু অসংখ্য ক্যাটালগের কিন্তু ডিজাইন চলে আসবে। এগুলো কিন্তু কভার ডিজাইন, ফুড সার্ভিস ক্যাটালগ কভার ডিজাইন। আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে লিখতে যাই, সেক্ষেত্রে হচ্ছে ফুড সার্ভিস ক্যাটালগ এখানে কভার ডিজাইন লিখে দিতে পারি, তাহলে আরেকটু সেভাবে আমার কাছে সামনে আসবে ডিজাইনগুলো, যে আসলে আমি কী চাচ্ছি। তো মোটামুটি এখানে অনেক ধরনের ডিজাইন আছে, অনেক ধরনের কভার ডিজাইন আছে। সো এখান থেকে আমাকে পছন্দ করে বা এখান থেকে আমাকে রিসার্চ করে বের করতে হবে যে কোন ধরনের ডিজাইনগুলো আসলে করলে ভালো হবে আর কি। সো আমার হচ্ছে এখান থেকে আমি একটু রিসার্চ করি। আমি হচ্ছে এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, ডিজাইন রিসার্চ করার সময় আপনি যে ডিজাইনগুলো পছন্দ করবেন সেই ডিজাইনগুলো আপনার হাতের কাছে রাখার জন্য একটা সেকশন ক্রিয়েট করতে হবে, যেটাকে বলা হয় মুডবোর্ড। সো আমরা এখন মুডবোর্ড ক্রিয়েট করা দেখব। আমি সাধারণত মুডবোর্ড ক্রিয়েট করি হচ্ছে ক্যানভাতে আপনার যদি ক্যানভা অ্যাকাউন্ট না থাকে, আপনি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুবই ইজি। এবং ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখনই হচ্ছে এরকম একটা ক্যানভার যে হোম পেজে আসবেন, তো এখান থেকে হোয়াইট বোর্ডটা সিলেক্ট করে নেবেন। সো এরপর হচ্ছে এইখানে হচ্ছে আপনার ডিজাইনগুলোকে আপনি রাখতে পারবেন। ওকে, একসাথে সব ডিজাইনগুলো রাখলে আপনার কাজগুলো করতে সুবিধা হবে এবং আপনি কোন ডিজাইনগুলো কালেক্ট করছেন সেটা অনুযায়ী আপনার আইডিয়া জেনারেট করতে সুবিধা হবে। তো আমার হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হয়েছে। সো আমি কী করবো, এখান থেকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করবো এবং কপি ইমেজে দিব। এবার হচ্ছে ক্যানভাতে চলে আসবো, ক্যানভার যে হোয়াইট বোর্ড বা মুডবোর্ড যেটা আছে সেটাতে চলে আসবে এবং রাইট বাটনে ক্লিক করলে এখানে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটা হচ্ছে ক্যানভাতে পেস্ট হয়ে গেছে। ওকে, সো একটু জুম করে হচ্ছে পেস্ট করা ট্রাই করবেন, তাহলে দেখা যাবে যে হচ্ছে ডিজাইনটা হচ্ছে আর ফাটবে না। ওকে, তো বাকি যে ডিজাইনগুলো আমার পছন্দ হচ্ছে আমি সবগুলোকে এখানেই নিয়ে আসবো এবং এখান থেকে আমি একটা আইডিয়া জেনারেট করবো।
সো আমার মোটামুটি পছন্দের ডিজাইনগুলো এখানে চলে আসছে, আর হচ্ছে আমার সময়ও প্রায় চলে আসছে, 3 মিনিট সময় আছে। বাকি যে দুইটা আমি হচ্ছে ব্রাউজার ওপেন করেছিলাম, বিহান্স এবং হচ্ছে ড্রিবল, এই দুইটার তেমন একটা প্রয়োজন পড়ে নাই। সো আপনি প্রথমে হচ্ছে আমার পরামর্শ থাকলে আপনি হচ্ছে পিন্টারেস্ট থেকে ঘাটাঘাটি করেন, এবং পিন্টারেস্ট আই থিঙ্ক আপনার পছন্দের ডিজাইনগুলো পেয়ে যাবেন। এরপর এখান থেকে হচ্ছে আমি আমার আইডিয়াটা জেনারেট করবো। সো সর্বপ্রথম যেটা হচ্ছে আমার এই ডিজাইনটা মোটামুটি ভালো লাগছে, বাট এটার হচ্ছে কালারটা আমার কাছে ভালো লাগেনি, ক্লায়েন্ট কালারের সাথে যায় না, সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। বাকি এই যে 5টা ডিজাইন আছে, এই 5টা ডিজাইন থেকে আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। সো আমি শুরুতে যেটা করবো, আমার এই যে প্রোডাক্টের যে প্লেসমেন্ট, আমার এই প্লেসমেন্টটা খুব ভালো লাগছে। আচ্ছা, এই প্রথম 3টা হচ্ছে প্রোডাক্ট প্লেসমেন্টের জন্য রাখছিলাম, এই প্রোডাক্ট প্লেসমেন্ট এই 3টা ভালো লাগছে, তার মধ্যে হচ্ছে এটা সবথেকে বেশি ভালো লাগছে। আমি একটু এখানে মার্কিং করে নিই। ওকে, সো আমার কাছে এই যে এটা হচ্ছে প্রোডাক্ট প্লেসমেন্ট আমার ভালো লাগছে। ওকে, প্রোডাক্ট প্লেসমেন্ট পিপি দিয়ে রাখলাম। এরপর হচ্ছে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমার কাছে ভালো লাগছে, ডার্ক ব্যাকগ্রাউন্ডটা হইলে মোটামুটি ভালোই হতো। আমি এখান থেকে বিজি দিয়ে নিচ্ছি, আমি মাউস দিয়ে কাজ করতেছি, তো এই জন্য হচ্ছে আই থিঙ্ক ভালো হচ্ছে না। সো বিজি মানে এই ডিজাইনটার হচ্ছে বিজিটা আমার ভালো লাগছে, মানে ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগছে। আর এটার হচ্ছে লেখাটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে, সো এটা নিয়ে আসলাম। এটার টেক্সটটা ভালো লাগছে, আর এটারও টেক্সটটা ভালো লাগছে। সো এটার হচ্ছে টেক্সট প্লাস লোগো প্লেসমেন্টটা ভালো লাগছে আমার। এখানে উপরে হচ্ছে টেক্সট দেওয়া এবং হচ্ছে তার উপরে হচ্ছে লোগো। ওকে, সো এই জন্য হচ্ছে এই যে লোগো দেওয়া আছে উপরে এবং নিচে টেক্সট, 2 লাইনে টেক্সট দিচ্ছে এবং উপরে লোগো দিচ্ছে। তো মোটামুটি আমার আইডিয়া হয়ে গেছে আসলে আমি কী চাচ্ছি, এবং এটার যে শেপটা আমার কাছে মোটামুটি এরকম একটা কিছু করতে পারলে আই থিঙ্ক বেশ এটা ভালো হবে। সো এরপর হচ্ছে আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এবার যেটা করবো, আমরা ডিজাইনের হচ্ছে স্কেচিংয়ে যাব। সো আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। সো আপনারা যারা হচ্ছে একটু সময় নিয়ে কাজ করবেন, দেখা যায় যে আপনি 10 মিনিট জায়গায় 15 মিনিট নিয়েও কাজ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আরও ভালো আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন এখান থেকে। ওকে, সো আপনি সময় নিয়ে ডিজাইন রিসার্চ করবেন, এতে দেখা যাবে যে আপনার ডিজাইনগুলো, আপনি যে ডিজাইনগুলো চাচ্ছেন সেটা খুব সহজেই পেয়ে যাবেন। সো আমি আর হচ্ছে ডিজাইন রিসার্চে সময় দিচ্ছি না, আমি হচ্ছে এটাকে পজ করে দিচ্ছি এবং রিসেট করে দিচ্ছি। ওকে, তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে স্কেচিং। চলেন আমাদের ফটোশপে চলে যাই। সো স্কেচিংয়ের জন্য আমরা সময় নির্ধারণ করেছিলাম 5 মিনিট। তো 5 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের স্কেচিংটা কমপ্লিট করতে হবে। তো চলুন আমাদের টাইমারটা স্টার্ট করে দিই এবং হচ্ছে এটাকে আমি কর্নারে পাঠিয়ে দিই। ফটোশপে আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছিলাম, এই ফাইলের মধ্যে আমি হচ্ছে ক্লায়েন্ট যে আমাকে কভারেজের সাইজটা বলছিল, সেই সাইজটা অনুযায়ী একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। সো এখানে সেই ফাইলটা দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে এই ফাইলের উপর হচ্ছে স্কেচিংটা করবো। সো স্কেচিং করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা লেয়ার নিয়ে নেব। সো এটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করবো এবং ব্রাশ টুলের সাইজটা একদম কমাই দেবো, হার্ডনেসটা একদম বাড়াই দেবো। ওকে, বাড়াই দেওয়ার পর এটা হচ্ছে এরকম আপনাদের একটা পেনের মতো কাজ করবে। আর স্মুথনেসটা হচ্ছে 35 আছে, আমি হচ্ছে কমাই দিই। তো ফটোশপে হচ্ছে স্কেচিং করার জন্য প্রথমে আমাদের একটা লেয়ার নিতে হবে। আমরা একটা লেয়ার নিয়েছি, এবার হচ্ছে আমাদের পেন টুলটাকে একদম ছোটো করে নিতে হবে এবং স্মুথনেসটাকে একদম 0 করে দিতে হবে। এরপর হচ্ছে আপনার হচ্ছে এই দুইটা জিনিস করার পর হচ্ছে হার্ডনেসটাকে একদম কমে দিতে হবে। এই 3টা জিনিস করার পর হচ্ছে আপনাকে মনের মাধুরী মিশাই এখানে আপনাদেরকে ডিজাইন আঁকতে হবে। সো আমার কাছে একটা আইডিয়া আসছে, আমি হচ্ছে এখান থেকে একটা শেপ নিব, এরপর হচ্ছে এই পাশ থেকেও একটা শেপ নিব এবং উপর থেকেও একটা শেপ নিব। ওকে, এই 3টে শেপের মধ্যে আমি প্রোডাক্টের যে প্লেটগুলো আছে সেই প্লেটটা বসাবো এবং হচ্ছে এই পাশে আমি হচ্ছে টেক্সট অ্যাড করবো এবং উপরের দিকে লোগো অ্যাড করবো, যেটা আমি ভেবে রাখছিলাম যখন হচ্ছে আমি আইডিয়া জেনারেট করতেছিলাম, তখন হচ্ছে ভেবে রাখছিলাম যে উপরে লোগো হবে, নিচে একটা টাইটেল টেক্সট হবে এবং হচ্ছে এইখানে একটা টেক্সট হবে, যেটা হচ্ছে ক্লায়েন্ট বলছে একটা টেক্সট দিতেই হবে। সো এই টেক্সট এখানে হবে এবং এখানে সিটিএ হবে। ওকে, সিটিএ হবে মিন হচ্ছে ক্লিক বিলো বা এরকম কিছু একটা সিটি আমাকে ক্লায়েন্ট দিয়ে রাখছিল, তো এরকম একটা সিটি হবে এখানে। তো এইটুকুই হচ্ছে আমার স্কেচিংয়ের জন্য তেমন একটা সময় যায় না। আপনার যদি ভালো আইডিয়া জেনারেট করা থাকে তাহলে আপনি খুব সহজেই স্কেচিং করতে পারবেন। তো মোটামুটি এই স্কেচের উপর হচ্ছে আমি ডিজাইনটা কমপ্লিট করব। তো ডিজাইন কমপ্লিট করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিসোর্স ফাইন্ডিং। যদিও আমি রিসোর্সটা আগেই ফাইন্ড করে রাখছিলাম, সো আমি যদি আপনাদেরকে আমার রিসোর্সগুলো দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাইন এলিমেন্ট, অর্থাৎ আমি এই রিসোর্সগুলো হচ্ছে আগে থেকেই কালেক্ট করে রাখছিলাম। এখানে হচ্ছে ক্লায়েন্টদের লোগো আছে, ব্যাকগ্রাউন্ড রাখছি আমি এবং হচ্ছে প্রোডাক্টের ইমেজগুলো রাখছি, এখানে কিছু ব্যাকগ্রাউন্ডও আছে, এরপর হচ্ছে একটা অ্যারোজিনে রাখছি এবং হচ্ছে ডিজাইনের মধ্যে যে টেক্সটগুলো হবে সেই টেক্সটগুলো ক্লায়েন্ট আমাকে যে দিয়েছিল সেই টেক্সটগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমি কপি করে আমি হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করবো। সো স্কেচিংয়ের পর হচ্ছে যে রিসোর্স ফাইন্ডিংয়ের যে সময়টা লাগতো ওই জিনিসটা আমার লাগতেছে না। এটা হচ্ছে আমার ক্ষেত্রে জিনিসটা হয়েছে, বাট আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, 15 মিনিট সময় নিয়ে আপনি একটু ভালোভাবে রিসোর্সগুলো ফাইন্ডিং করে নেবেন এবং হচ্ছে ডাউনলোড করে একটা আলাদা ফোল্ডারে আপনি নিয়ে রাখবেন। তো আমরা হচ্ছে রিসোর্স ফাইন্ডিংটা স্কিপ করে যাচ্ছি। আপনারা স্কিপ করার, যদি আপনাদের কাছে রিসোর্সগুলো থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন, আর অন্যথায় হচ্ছে রিসোর্সগুলো আপনি অনলাইন থেকে কালেক্ট করে একটা আলাদা ফোল্ডারে নিয়ে কাজগুলো করবেন। সো আমি হচ্ছে এটাকে আমার যে স্কেচিং সেকশনটা আছে সেটা হচ্ছে আমি হচ্ছে বন্ধ করে দিচ্ছি, পজ করে দিচ্ছি এবং রিসেট করে দিচ্ছি। এবার যেটা করবো সেটা হচ্ছে আমার ডিজাইন সেকশনে যেতে হবে আমাকে। সো এটা হচ্ছে রিসোর্স ফাইন্ডিং তো গেছে, আমাদেরকে ডিজাইন সেকশনে 30 মিনিট সময় দিতে হবে। সো 30 মিনিটের মধ্যে আমি ডিজাইন করবো, আর ডিজাইনের সময় আমি হচ্ছে আর কথা বলবো না, জাস্ট হচ্ছে ডিজাইনটাই করবো। সো আমার এখানে ফাস্ট ফরওয়ার্ড প্লাস হচ্ছে মিউট করে রাখবো আমার মাইকটা। তো
আর হচ্ছে এই যে ডিজাইনটা, সেই ডিজাইনটার হচ্ছে এলিমেন্টগুলো আমি দিয়ে রাখবো আপনাদেরকে, আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারবেন এবং প্র্যাকটিস করে আমাদের যে গ্রুপ আছে অর্থাৎ হচ্ছে ডিজি টেকনিশিয়ান গ্রুপ অথবা হচ্ছে আপনি গ্রাফিক্স গার্ডেন গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, অথবা আমাকে হচ্ছে ইনবক্সও দিতে পারেন ডিজাইনটা দেখানোর জন্য। আমার পার্সোনাল ইনফরমেশনগুলো নিচে দেওয়া আছে, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন মিনস আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক নিচে দেওয়া আছে, অথবা ইনস্টাগ্রাম আপনি মেসেজ করতে পারেন আমাকে। ওকে, তো চলুন শুরু করা যাক ডিজাইন সেকশন। সো আমরা হচ্ছে 13 মিনিটের এখনও 12 মিনিট সময় অবশিষ্ট আছে। সো 12 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের ডিজাইনটা আমি কমপ্লিট করেছি। তো মোটামুটি আমি যেটা আইডিয়া করছিলাম সেটার মতোই করেছি, একটু কারেকশন বাকি আছে, যেমন হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে একটু ঠিক করতে হবে বা পলিশ করতে হবে, সেই জায়গাগুলো আমি মোটামুটি আস্তে আস্তে দিয়ে সুস্থ করে ফেলবো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে দেখাইছি যে 1 ঘন্টার মধ্যে আপনি খুব সহজে কিন্তু নিজের একদম ক্রিয়েটিভ লেভেলের আইডিয়া জেনারেট করে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা, এখনও হচ্ছে অনেক মিনিট বাকি আসছিল, তার আগে আমি ডিজাইনটা কমপ্লিট করতে পেরেছি। তো এই ধরনের ডিজাইনগুলো আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে আরও ইন্টারেস্টিং কিছু দেখাবো এআই ব্যবহার করে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ডিজাইনের পিএইচডি ফাইলটা যদি আপনাদের দরকার হয়, আমি হচ্ছে নিচে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গেলেই আপনি হচ্ছে এই ডিজাইনের পিএইচডি ফাইলটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।